আগে 50, এখন জগদ্ধাত্রী পুজো। তবে অন্যবার তুলনায় জগদ্ধাত্রী পুজো এবারে মনে হয় বেশি, কারণ আমার এবার 10টা জগদ্ধাত্রী আছে। অন্যবার 6টা করতাম, একটু বেড়েছে। আরও কয়েকটা কাস্টমার এসেছিলো, আমি নেইনি সময়ের জন্য। সময়টা তো খুব শর্ট টাইম থাকে, তার মধ্যে আর আসের কিছু লক্ষ্মী টক্ষ্মী আছে। এর মধ্যে এই বছরের জন্য পুজোটা মানে সমাপ্তির মধ্যে আর কি। জগদ্ধাত্রী কীরকম চাহিদা? চাহিদা সবসময় বাড়ছে, পুজো বাড়ছে, তো পুজো বাড়ছে। তারপর আপনার কী বলবো, জিনিসপত্র দাম আকাল। কাজ হচ্ছে ঠিকই আছে, কিন্তু আমাদের কাজ করে যে পর্তা রাখাটাই কষ্ট হচ্ছে আর কি। মূর্তির রেটটা কি? রেট ধরুন না, যা খরচা হয় তাতে সামান্য কিছু প্রফিটে আমরা ঠাকুরটা দিই। কারণ সব যা দাম বেড়েছে জিনিস, এরকম দাম তো আজ থেকে ধরুন আরও 10-15 বছর আগে তো দাম ছিল না। বিশেষ করে আমি যেটা বলছি, আগে ধরুন জিএসটি ছিল না আমাদের মালের, ম্যাক্সিমাম মালের মধ্যে তো জিএসটি লাগানো আছে। তা এখন বাকি জিনিসটা বাজারে পাওয়া যায়। আগে যেরকম অল্প টাকা পুঁজিতে ব্যবসা হতো, এখন ফুল টাকাটা আমাদের ঠাকুর কিন্তু ক্লাবে ক্লাবে অনেক জায়গাতেই বাকি যায়, কিন্তু আমরা যে মাল কিনি সব টাকাটাই ক্যাশ দিয়ে কিনতে হয়। এইখানে আমরা একটা সমস্যার মধ্যে পড়ে রয়েছি সব ছিল। তো জিএসটি তো সরকার কমিয়েছে বলছে, কিন্তু আমরা তো সুফল পাচ্ছি না। কেন? আগে আমাদের চুলের মধ্যে জিএসটি ছিল না, শুধু দড়িটাতে ছিল। এখন আমাদের প্রত্যেকটা ঠাকুর আইটেমের মধ্যে জিএসটি লাগানো আছে, কিন্তু আমাদের ঠাকুরটা জিএসটি ধরে বিক্রি হয়। আমরা মাল কিনতে হচ্ছে জিএসটি।